নমস্কার বন্ধুরা, গত 17ই ডিসেম্বর বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এখনও পর্যন্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। সেই সঙ্গে এই ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত সমস্ত অর্থাৎ 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,20,000 টাকার প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকে যাবে, এই মর্মে কিন্তু প্রশাসনিকভাবে জানানো হচ্ছে। এই পরিস্থিতিতে উপভোক্তারা তাদের বাড়ি নির্মাণ শুরু করবে। বাড়ি নির্মাণ শুরু করার পরে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়িটি তৈরি হলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সেই সম্পর্কে আবার বিস্তারিত ভিডিও আমি এরপরে দেব। তবে এই ভিডিওতে দেখব বেশ কিছু নির্দেশিকা আবারও জেলা প্রশাসনের উদ্দেশ্যে নবান্ন জারি করলো এবং নবান্ন থেকে সেই সব নির্দেশিকায় জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ আপনারা জানেন, এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এককালীন 12 লক্ষ উপভোক্তা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা পাচ্ছেন এবং তারা তাদের বাড়ি নির্মাণ শুরু করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, যাতে তাদের টাকা কোনোভাবেই বেহাত না হয় বা তাদের বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো সমস্যা না দাঁড়ায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রভাবশালীরা কোনো মতেই যাতে উপভোক্তাদের সমস্যায় না ফেলতে পারেন, সেই কারণেই নবান্ন থেকে এই সমস্ত নির্দেশিকা জেলা প্রশাসনের উদ্দেশ্যে জারি করা হয়েছে। আমরা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে তা দেখব। তবে এখনও পর্যন্ত যারা টাকা পাননি, যারা যোগ্য উপভোক্তা মানে টাকা পাওয়ার জন্য সিলেক্টেড হয়েছেন এই 12 লক্ষের মধ্যে, তাদের বলবো ওয়েট করুন। 31শে ডিসেম্বরের মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তবে বেশিরভাগ উপভোক্তার টাকা ঢুকে গেছে যেসব জেলাতে শেষে সার্ভে হয়েছিল, মানে উপনির্বাচনের কারণে সমীক্ষার কাজ দেরিতে হয়েছিল, সেই সব জেলাতে কিন্তু একটু টাকা ঢুকতে দেরি হচ্ছে। যাই হোক, আপনার অ্যাকাউন্টের সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের টাকা এই ডিসেম্বরের মধ্যেই ঢুকে যাবে। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে ডিটেলসে আলোচনা করা যাক। এই নিয়ে আজকের সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে নিজের বাড়ি নিজেই তৈরি করানোর ব্যবস্থা করুন উপভোক্তা, চাইছে নবান্ন। প্রশাসনিক সূত্রের দাবি, সেই মর্মে নজরদারির নির্দেশ জেলা প্রশাসনগুলিকে ইতিমধ্যেই দেওয়া হয়েছে। কারণ প্রশাসন মনে করছে একসঙ্গে বিপুল সংখ্যক মানুষ যেহেতু বাড়ি তৈরির টাকা পেতে শুরু করেছেন, তাই এলাকা ভিত্তিকভাবে একাধিক উপভোক্তাকে একত্র করে টাকার বিনিময়ে তাদের বাড়ি তৈরি করিয়ে দেওয়ার প্রস্তাব দিতে পারেন সেই এলাকার প্রভাবশালীরা। সেই প্রবণতা ঠেকাতেই জেলা প্রশাসনগুলিকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্মাণ সরঞ্জামের যোগান স্বাভাবিক থাকছে কিনা সে ব্যাপারেও নজরদারির দায়িত্ব জেলা শাসকদের দেওয়া হয়েছে। প্রশাসনের এক কর্তার কথায়, রাজনৈতিক প্রভাব থেকে আবাসের গোটা প্রক্রিয়াটিকে মুক্ত রাখার বার্তা শুরু থেকে দিচ্ছে রাজ্য সরকার। সেই কারণে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, এসডিও এবং বিডিওদের ওপর দায়িত্ব ছাড়া হয়েছে। এক্ষেত্রে কাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা বুঝতেই পারলেন, জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, এসডিও এবং বিডিওদের ওপর। জেলা প্রশাসনগুলির উদ্দেশ্যে এলাকার প্রভাবশালীদের ঠেকানোর এই মৌখিক বার্তাও নবতম সংযোজন, মানে এটা নতুন করে এই বার্তা নবান্নের পক্ষ থেকে পাঠানো হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, অতীতে আবাস বা 100 দিনের কাজের মতো প্রকল্পে রাজনৈতিক প্রভাব পড়ার অভিযোগ উঠেছিল, তা নিয়ে জলঘোলা কম হয়নি। এই দুই প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ বন্ধ রাখার নেপথ্যে সেই সংক্রান্ত অনিয়মের অভিযোগও অন্যতম একটি কারণ ছিল। পরে অবশ্য যা সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য, এবার আবাসের বরাদ্দ নিজেরাই দিচ্ছে রাজ্য। ফলে শুরু থেকে আরও সতর্ক থাকার বার্তা পাওয়া যাচ্ছে। মঙ্গলবারই আবাস উপভোক্তাদের 11 লক্ষ এবং প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত আরও 1 লক্ষ, মোট 12 লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ চলছে জেলায় জেলায়। প্রশাসনিক কর্তাদের অনেকেই মনে করছেন এত মানুষ একসঙ্গে বাড়ি তৈরির কাজ শুরু করলে ইট, বালি, সিমেন্ট ইত্যাদির চাহিদা তুঙ্গে উঠবে, চাহিদা বাড়বে বাড়ি তৈরির মিস্ত্রিরও। এই অবস্থায় সেই সবের যোগানে ঘাটতি দেখা দিলে সমস্যায় পড়বেন মানুষ। দ্বিতীয় কিস্তির বরাদ্দ পেতে প্রথম কিস্তির টাকায় বাড়ি তৈরির কাজ চলছে, সেই প্রমাণ রাখতে হবে। এই জায়গাতেই সুযোগ নিতে পারেন এলাকার প্রভাবশালীরা। মিস্ত্রি থেকে সরঞ্জাম সব যোগানের দায়িত্ব নিয়ে অর্থের বিনিময়ে বাড়ি তৈরি করিয়ে দেওয়ার প্রস্তাব তারা দিতে পারেন উপভোক্তাদের। সেই প্রবণতা সফল হলে তা ঘিরেও নতুন বিতর্ক হতে পারে। তাই শুরুতেই নিজের বাড়ি উপভোক্তা যাতে নিজেই তৈরির ব্যবস্থা করেন সেই বার্তা দিতে চাইছে প্রশাসন। অর্থাৎ আপনারা যারা টাকা পেয়েছেন বাড়ি তৈরির জন্য, আপনারা নিজেই বাড়ি তৈরি করুন, এ কথাই এখানে জানানো হয়েছে এবং প্রশাসন সেটাই চাইছেন।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণা মতো প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের দিচ্ছেন। সরকার চায় সুষ্ঠুভাবে কাজটা হোক, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পুরো কাজটা হবে, সেই নির্দেশই জেলা শাসকদের দেওয়া হয়েছে। এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম মূলত যাতে কোনো প্রভাবশালীরা এখানে অংশগ্রহণ করতে না পারে বা উপভোক্তাদের ভুল বুঝিয়ে তাদের বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে কোনো সমস্যায় না ফেলতে পারে, সেই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে এমনই নির্দেশিকা জারি করা হয়েছে, যা মৌখিকভাবে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। যাই হোক, আপনি যদি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি বুঝতেই পারলেন, আপনি নিজে থেকে বাড়ি তৈরি করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার এই ভিডিওটি দেখার পরে বা তথ্যটা দেখার পরে যদি উপকার এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।